অস্ত্রগুলি কোথায়? 5ই আগস্টের আগে পুলিশদের হত্যা করে অস্ত্র লুটপাট করা হলো এবং 5ই আগস্টের দিন বাংলাদেশের প্রত্যেকটা থানায় সন্ত্রাসীরা হামলা করলো, ভাঙচুর করলো, অগ্নিসংযোগ করলো এবং থানার অস্ত্রগুলি লুটপাট করলো। এই অস্ত্রগুলি এখন কোথায় আছে, কার কাছে আছে, কিভাবে আছে, অস্ত্র দিয়ে কি হচ্ছে, কোন বড় ভাই কিংবা গডফাদার কিংবা রাজনৈতিক নেতাদের কাছে এই অস্ত্র আছে? এই সরকার কি বের করতে পারছে? বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যর্থ সরকারের অপদার্থ উপদেষ্টা এখন বসে আছে, স্বরাষ্ট্র উপদেষ্টা। এই উপদেষ্টারা আপনার জিজ্ঞাসা করবেন একটা, সে উত্তর দিবে আরেকটা। এ কি অবস্থা? এ তো বিন্দুমাত্র মায়া নাই দেশের প্রতি। এদের কাজ আওয়ামী লীগ নিধন করা। আচ্ছা ভাই, আওয়ামী লীগ নিধন করেও যদি আপনি দেশকে শান্তিতে রাখতে পারতেন তাহলে না হয় হতো। এই যে 16 মাসে আওয়ামী লীগকে নিধন করার নাম দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের যে নিরাপত্তা বিঘ্নিত ঘটছে, এর দায়ভারটা কার, কে নিবে? পেপার খুললে দেখবেন ডাকাতি, স্বর্ণ লুট, বাসায় এসে ডাকাতি করে মা মেয়েকে হত্যা করে চলে যায়। এরপরে ছিনতাই, ধর্ষণ, প্রকাশ্যে হত্যা, চাঁদাবাজি, দখলদারিত্ব, অগ্নিসংযোগ, লুটপাট, এগুলি তো থামাতে পারছে না এই সরকার। এই 14 মাসে কি এই সরকারের কেউ নাই যে অস্ত্রগুলি বের করতে পারলো? এই অস্ত্র তো আওয়ামী লীগ এসে নেয়নি, কারণ 5ই আগস্টের পরে তো আওয়ামী লীগ কোনো থানায় হামলা করতে পারেনি। এই অস্ত্র তো আছে বর্তমানে যারা নেতাকর্মী আছে তাদের কাছে এবং সন্ত্রাসীদের কাছে। এই অস্ত্র কি সরকার বের করতে পারছে? পারেনি। কারণ যাদের কাছে অস্ত্র আছে সরকারের বাপের, মানে সরকার বলতে ডক্টর ইউনূসের বাপের সাধ্য নাই এই অস্ত্র বের করতে পারবে। কারণ ডক্টর ইউনূসের সরকার জানে এই অস্ত্রগুলি কোথায় আছে, কিভাবে আছে, কার কাছে আছে। এই অস্ত্রগুলি বের করতে গেলে ডক্টর ইউনূসের চেয়ার থাকবে না। পুলিশদের হত্যা করা হলো, ডক্টর ইউনূস তাদের ইন্ডিপেন্ডেন্টি দিল। এই সন্ত্রাসীদের কেন দায় মুক্তি দিল ডক্টর ইউনূস? পুলিশরা কি দেশের মানুষ ছিল না? পুলিশদেরকে হত্যার যদি বিচার করা হতো অন্তত দেশের সন্ত্রাসী কর্মকাণ্ড কমে যেত, পুলিশরা আত্মবিশ্বাসী হতো। সেই সাথে সন্ত্রাসীরা বুঝতে পারত যে দেশের যারা সেবক, যারা আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, তাদেরকে মারলে কোনো উপায় নাই, ভবিষ্যতের জন্য এটা তাদের আগাম সংকেত। কিন্তু এই সরকার নিজে টিকে থাকার জন্য পুলিশ হত্যাকাণ্ডের দায় মুক্তি দিল। এতে তো বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ল। এই যে হাদির রক্ত ঝরল, গোয়েন্দা সংস্থার কাছে কেন আগাম সতর্কবার্তা থাকলো না? আওয়ামী লীগ নিধন করতে পারেন অথচ সন্ত্রাসী কর্মকাণ্ড নিধন করতে পারতেছেন না, তাহলে আপনাদের মতো ব্যর্থ সরকারের অবদার্থ উপদেষ্টাদের দিয়ে বাংলাদেশ কি করবে বলেন?